নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলায় এমন একটা এঁচোড় বাগানে, যেখানে আমরা 1 বছর আগে এসেছিলাম। সে সময় কোনো ফল দেখতে পাইনি, কিন্তু আজকে চোখের সামনে ফল দেখছি, মনটা ভরে যাচ্ছে বন্ধুরা। যে এরকম যদি ফল আসে তাহলে কত টাকার মতো ইনকাম হতে পারে ভাবুন। তো যিনি ফার্মার, উনি এই বাগানটাতে কতটা সন্তুষ্ট, কতটা আনন্দিত, আর কেমন ফল পাচ্ছেন, কেমন বাজার রেট পাচ্ছে, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরতে চলেছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা কাকুকে সাথে পেয়েছি। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুব ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবার প্রথমে যারা আবার নতুন দেখছি আপনাকে, আপনার পরিচয় বলবেন। আমার নাম বল্টু পাঠান, আচ্ছা আচ্ছা। গ্রাম কাশিচটা, হুম। বিষ্ণুপুর থানা, আচ্ছা ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া। আচ্ছা আমি এই আচ্ছা নকালের ছেলে। আচ্ছা। তো এই এঁচোড় চাষে এই বাগানে আমরা 1 বছর আগে এসেছিলাম, হ্যাঁ, আপনার সাথে ভিডিও করেছি। তো সেই সময় দেখছিলাম গাছ ছোট ছিল, ছোট ছিল। তো সেই সময় তো ফল দেখাতে না পারেনি। না না, কিন্তু আজকে আপনার বাগানে এসে কিন্তু আমি ঢুকেই তো খুব খুশি হয়েছি। সেই খুশির কারণটা এবার আপনি একটু দেখিয়ে দিন। এই দেখুন আমার নিচড় কিরম ধরেছে, একবার থোকায় থোকায় এই যে ধরেছে, থোকা থোকা থোকায় ধরেছে। থোকায় ধরেছে। দেখুন এই দেখুন থোকায় থোকায় ধরেছে, এই যে থোকায় থোকায়। উফ, ফল। এই দেখুন হারভেস্ট করা হয়েছে, আচ্ছা, কালকেই কেটেছে। এটা কবে কেটেছেন? এটা কালকে কেটেছে, এই দেখুন কাটকা কাটা। আচ্ছা, এটা কালকের কাটা? হ্যাঁ, একদম কালকে আচ্ছা কাটা। আচ্ছা এই কালকেই কেটেছে, এই দেখুন এই হ্যাঁ। কালকে কেটেছি, সব কালকের কাটা, আচ্ছা সব আচ্ছা, কালকের কাটা। এই দেখুন কালকের কাটা। মানে হারভেস্ট চলছে আপনার? হ্যাঁ চলছে তো। আচ্ছা আচ্ছা। এই দেখুন, এই দেখুন কালকে কেটেছি। আচ্ছা, তো এই গাছের প্রপার বয়সটা একটু কত বলে এই দেখুন জানেন? কত ডোকাতে একটা কেটেছে দেখুন। আচ্ছা, উপরটা কেটেছে না? হ্যাঁ একদম, এই যে ডোকায়। আচ্ছা আচ্ছা, আর ডোকা অবধি ধরেছে দেখুন। উপর পর্যন্ত ফল। এটা আচ্ছা, 2.5 বছর গাছ। 2.5 বছরের গাছ? একদম, অ্যাকচুয়ালি আচ্ছা একদম। আচ্ছা, 2.5 বছরের গাছ আর এরকম ফল। আচ্ছা, ফলটা ধরা কবে থেকে শুরু হয়েছিল? আশ্বিন মাস থেকে ধরেছে। আশ্বিন মাস থেকে? হ্যাঁ, আর আশ্বিন মাস থেকে বেচা কেনা আরম্ভ হয়েছে। ও আচ্ছা। ধরেছিল ভাদ্র মাসে, হুম হুম হুম। আশ্বিন মাস থেকে ম্যাচুরিটি হতে হলো। আশ্বিন মাস থেকে ম্যাচিউর। হ্যাঁ, আচ্ছা, বলছেন আশ্বিন আপনি, কার্তিক বিক্রি করছি। আচ্ছা বলছেন আপনি কালকে কালকে হ্যাঁ বিক্রি এই তো, করেছেন? এই তো কাটা দাগ আচ্ছা, আছে। বলছেন আপনি কালকে বিক্রি করেছেন। হ্যাঁ, তো কেমন রেট চলছে, বাজার কেমন? এখন বাজার বলতে 90 টাকা ওরা পাইকারি করছে। পাইকারি 90 টাকা? একদম ঘর থেকে নিয়ে যাচ্ছে 90 টাকা। আরে কিন্তু বাপ রে। কালকের বাজার হাই ছিল, হ্যাঁ। আমি ততটা লক্ষ্য করতে পারিনি। আচ্ছা। কাল ওরা 110 টাকা করে বিক্রি করেছে। আরে মানে আমার বাহ। কাছ থেকে ওরা 2000 টাকা কুইন্টাল বেচে লাভ করেছে। আচ্ছা আচ্ছা, এখানে জমিটা কতটাতে লাগিয়েছেন? এইখানটায় 1.5 বিঘা আছে। 1.5 বিঘা? হ্যাঁ, 1.5 বিঘায় আপনার টোটাল চারার সংখ্যা কতটা বসিয়েছেন? এটা 400 টাকা আছে, 150। 150 পিস? হুম, 150 পিস বসিয়েছেন 1.5 বিঘাতে। হ্যাঁ। আচ্ছা, আপনি কতটা কালকে কতটা হারভেস্ট করলেন? কালকে করেছি 1 কুইন্টাল 86 কেজি। 1 কুইন্টাল 86 কেজি? 86 কেজি এই বাড়িটা। আচ্ছা আচ্ছা, আরেকটা বাগান আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কতদিন পর পর এখানে হারভেস্ট করেন মোটামুটি? এটা 7 দিন ছাড়া করি, 8 দিন ছাড়া করি। 1 সপ্তাহ অন্তর? হ্যাঁ, 1 সপ্তাহ। 10 দিন আচ্ছা হলে আচ্ছা। পরে 900 হ্যাঁ। 1 কিলো হয়ে যাবে। 10 আচ্ছা, দিন হলে। তাহলে প্রপার সাইজ যদি বলি তাহলে 700 800 এরকম হারভেস্ট করছেন? 800 হলে আপনার মাসে 4টে কাটবেন। হ্যাঁ। আর যদি 1 কিলো হয় তাহলে মাসে 3টে। আচ্ছা আচ্ছা, তো কিরকম পরিমাণে ফল বর্তমানে ধরে আছে? মানে এখন ধরুন কাটার পরেও 30 কেজি ধরে আছে। কেননা একটা হুম। একটা নিচড় যদি 1 কিলো করে হয়, 30টা বেশি আছে। আচ্ছা আচ্ছা। আমি গড় এটা 700 800 500 করছি, হ্যাঁ, তাহলে 30টার বেশি আছে। 30টারও বেশি আছে? 30টা বেশি আছে। আচ্ছা, কতদিন পর্যন্ত ফল দেবে? এটা আপনার ওই মাঘ মাস পর্যন্ত দিবে। মাঘ মাস পর্যন্ত? একবার এক ঘায়ে দিবে। ফাল্গুন মাস হ্যাঁ ছিটে ফোটা। হ্যাঁ। চৈত মাসে যেগুলো দেয় আমি কেটে ফেলে দিই, গাছটাকে রেস্ট দিয়ে দিই। ও আচ্ছা, তাহলে 12 মাসই? একদম 9 মাস একটা না ইঁচড় দিবে আপনার, 9 9 মাস। মাস একটা না? আর বাকি 3 মাস ছিটে ফোটা দিবে। তো আচ্ছা আমি রাখি নাই, ওটা কেটে ফেলে দিই, এই কারণে গাছটা রেস্ট দিয়ে দিই। আচ্ছা, তাহলে বলতে গেলে এই যে টানা এতদিন ফল দেয়, তাহলে কোনো না কোনো সময় তো রেট থাকবেই হাই। এবার সাধারণগুলো কখন আসে মার্কেটে? ওটা ওই দেশিটা এখন আমদানি হয় দেশিটা কখন আমদানি হয়? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে? হ্যাঁ, এবার ফাল্গুন, সেই সময় হয়তো দামটা একটু কমে যেতে পারে। সে সময় একটু কলতে 40-50 টাকা বিক্রি হয় তখন। সেই সময় 40-50 হ্যাঁ, টাকা? 40-50 টাকা আমি বিক্রি করেছি। বাপরে, 40-50 টাকা হলেও তো ভালো হ্যাঁ, একটা সে দাম। সময় আমি বিক্রি করেছি। তারপর হুম। 14 মাসে কেটে ফেলে দিয়েছি। 14 মাসে এরকম থোকায় থোকায় এরকম সাইজ হ্যাঁ, কেটে ফেলে দিয়েছি আমি, এরকম সাইজ। এরকম সাইজ কেটে দিলেন? এরকম সাইজ গুলো কেটে ফেলে দিয়েছি 14 আরে মাসে, বাপরে বাপ! ও গাছটাকে রেস্ট দেওয়ার জন্য। হুম হুম হুম। আচ্ছা, এই এঁচোড় চাষ কতটা লাভজনক হতে পারে? ইঁচড় চাষ কি বলবো, একটা নিজের তৈরি করতে আপনার 90 পয়সা 1 টাকা খরচা হয়। আচ্ছা সেটা আপনি বিক্রি করবেন 100 টাকা, 90 টাকা 80 টাকা। আচ্ছা, তাহলে ধরুন, এর খরচা খুব কম আচ্ছা। অন্যান্য চাষের চেয়ে। হুম যদি আপনি আলু চাষ করেন, হুম। 25 থেকে 30 হাজার টাকা খরচা। একদম। আর 25-30 হাজার টাকার মধ্যে আপনার নিচড় বাগান তৈরি হয়ে যাবে। ও আচ্ছা, একদম গাছটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবারে বলুন আলু চাষে হলে লাভ হবে হুম। না হবে? একদম একদম, কোনো গ্যারান্টি নাই। না, গ্যারান্টি কোনো এটা কিন্তু অসময়ে গ্যারান্টি আছে। বৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এটা গ্যারান্টি আছে। আপনার কম বেশি করো, হুম। যত কম করো, বছরে এই আমার
মানে নতুন গাছ তো, আচ্ছা, আমি এবছর আশা করছি 1.5 লক্ষ টাকা হবে বিঘা প্রতি। এবছর বিঘে প্রতি 1.5 লক্ষ, একদম 1.5 লক্ষ হবে। টাকা। আচ্ছা, আমার তো তাহলে ধরুন না 1 লক্ষ বেশি বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েই হ্যাঁ গেছে। একদম, আচ্ছা, কাগজ কলমে আমার লেখা আছে। এবার এই কন্টিনিউ, এবার এইটাও তো দেখছি যে কন্টিনিউ একদিক থেকে কাটতে আছেন, একদিক হ্যাঁ থেকে হতে হ্যাঁ আছে। হচ্ছে তো। এই আচ্ছা, দেখুন আচ্ছা। কিভাবে ধরেছে, শুধু একটা গাছ দেখাচ্ছি না। হুম। এই দেখুন এটা তো কিভাবে ধরেছে, এইটা তো এটা ছোট কিভাবে গাছ, ধরে আছে, এটা ছোট থোকা গাছ। থোকা ধরে আছে, আর একবার আঙ্গুরের মতো ধরে এই আছে। হ্যাঁ, দেখুন এইটা কেটেছি। এইটা কেটেছেন। হ্যাঁ এই যে আচ্ছা, আঙ্গুরের মতো ধরেছে, দেখতে ধরে পাচ্ছেন? আছে এই নিচ থেকে, মাটি একবার থেকে নিচে একদম। কোনো গাছে ধরা কম নাই। প্রতিটা গাছে আচ্ছা, দেখুন। প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মাটি থেকে এই ধরে দেখুন আছে। এটা দেখুন, কালকে কাটতে কাটতে এটা হ্যাঁ, ডালটা ভেঙে গেল। আচ্ছা, এই কাটতে দেখুন, কাটতে ডাল ভেঙে গেছে না? এই দেখুন এই কেটেছি। এই এটা কালকে কেটেছে। এই কালকে কেটেছি দেখুন। এই তো কালকে ওই কাটা। দেখুন কালকে কেটেছি। ওই তো একদম আটা পড়ছে। হ্যাঁ একবারে উপর থেকে। প্রতিটা গাছে এই দেখুন কালকে কেটেছি কিনা দেখুন। এই তো কালকে কাটা। একদম এগুলো আচ্ছা, সব কেটেছি। প্রতিটা গাছেই কিন্তু নিচড় আমি কেটেছি। ইস, যদি কোনোটাতে- কালকে আসতে পারতাম তাহলে হয়তো ফল হ্যাঁ, আরো এই দেখাতে এই পারতাম। দেখুন, এই দেখুন কালকে কেটেছি। এই তো এই দেখুন। এইটা কালকে কাটা। প্রতিটা গাছেই কেটেছি। আচ্ছা, প্রতিটা আচ্ছা, গাছ। তাহলে এই দেখুন এটাতে কি হারে ধরে এলো, বাবা, এটাতে কি হারে ধরে এলো দেখুন, সব ছিল এলো, থোকায় থোকায় ছিল। থোকায় থোকায় ছিল, এগুলো- কিন্তু এগুলো সব ছিল। কাটা হয়ে গেছে, পুরো বুঝতে পেরেছি। গাছ ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই দেখুন, এই দেখুন ধরেছে, এই যে এটা কাটা হয়েছে। এটা কি এটা আর কতদিন পরে কাটবে? এটা কাটার হয়ে গেছে, এটা কাটা আজকে হয়ে লাগিয়ে, গেছে? হ্যাঁ এটা 500 গ্রাম হবে। এটা 500 হয়ে যাবে না? হুম। ও, এটা 45 টাকা দাম আছে। এই একটারই 45 টাকা দাম তাহলে আছে। বলুন, আর যা পরিচর্যা করে দিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু আর কোন জায়গায় পোকা দাগ লেগেছে? আর পোকা নাই। এই দেখুন। আচ্ছা, 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 এই দেখুন। ঠিক। ওই তো দেখুন, কালকে কেটেছি। আচ্ছা, তো এই এবার একটু গোড়া অবধি পরিচর্যা, দেখুন। পরিচর্যার বিষয়টা একটু বলবেন আমাদের। এই দেখুন। এই যে আবার এখানে একটা ফল আসছে, এই ফুল, যে, উফ ফল বাবা, আসছে। ফল। এটা পরিচর্যা হ্যাঁ, পরিচর্যার এমন- বিষয়টা এমন বলবেন। কিছু লাগেনি। আচ্ছা, এটা শুধু একবার এই দেখুন এই কেটেছি দেখুন, কালকেই কেটেছি, এই কালকে তো, এলে এই দেখতে তো, পাচ্ছি। এই তো। আচ্ছা, তো হ্যাঁ, একবারে ডগা অবধি দেখুন। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, পরিচর্যা বিষয়টা বলবেন একটু আমাদের। এটা পরিচর্যা বলতে তেমন কিছু না, আচ্ছা, গাছটা আপনার 12 ফুট বাই 12 ফুট লাগাতে হবে। আচ্ছা, আচ্ছা, আর ওই সময় ওই আপনার জৈব সার দিতে হবে। আচ্ছা, মানে গোবর সারটা। হ্যাঁ গোবর সারটা দিয়ে দেবেন। হুম, হুম, হুম। আর রাসায়নিক সার লাগেইনি। রাসায়নিক সার লাগবে না? না, তার মানে এটা আপনি অর্গানিক ভাবে করছেন? হ্যাঁ রাসায়নিক সার খুব কম খুব পরিমাণে। কম পরিমাণে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আর পরবর্তীতে স্প্রে কিছু করতে হয়? স্প্রে বলতে ওই পোকার জন্য করতে হয়, খুব কম দামের ওষুধ সেগুলো। খুব কম ওই দামে? সাইমা, আচ্ছা, রেস, আচ্ছা, এমএচ, এগুলো খুব কম দাম। এগুলো দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, আর এতে ধাসা টাসা লাগেনি। ধসা টসা লাগে না? না না না। আচ্ছা, তাহলে কতদিন অন্তর অন্তর স্প্রে দাও মোটামুটি? এটা গাছই বলবে, গাছ দেখতে পাচ্ছেন যে ফলের- কন্ডিশন দেখে? হ্যাঁ পজিশন, এটা পজিশন আবার কোনো টাইম নাই। টাইম এই দেখুন না, এই পাতা একটাও খেয়েছে খেয়েছে কি? খায়নি। একদম পাতার কোয়ালিটি দেখলেই বোঝা আর যাবে। ধাসা নাই, কিছু নাই। এই দেখুন, হ্যাঁ, তাই তো, এই দেখুন একদম চকচকা এসব গাছে, কোয়ালিটি। এসব গাছে কিভাবে নিচে ধরুন, একবার বিকল্প এই দেখুন, একবার থোকায় থোকায় ধরেছে। এই যে কালকে কাটা হয়েছে দেখুন, এই দেখুন, কালকে কাটা হয়েছে। এই দেখুন দেখছেন, থোকায় থোকায় ধরেছে। থোকা থোকা একদম ডগা পর্যন্ত দেখুন, একদম ডগা পর্যন্ত। একদম উপর ওই দেখুন, আবার পর্যন্ত নতুন করে ফল। ধরছে। হ্যাঁ, তাই তো। নতুন করে হচ্ছে। এই দেখুন এই গাছটা কি বন্ধুরা, এক দুটা গাছে না, প্রত্যেকটা এই দেখুন। গাছে। একটা গাছ তো দেখাচ্ছি না, এই দেখুন। হ্যাঁ। এটা তো ইস। আর 3-4 দিন পরে এগুলো সব ম্যাচুরিটি হয়ে যাবে। ওরে এগুলো সব বাপরে, ম্যাচুরিটি হয়ে যাবে। ওরে বাবা। এই দেখুন একবার ডগা পর্যন্ত। ওটা আমি কাটতে পারি, হ্যাঁ, ওটা ওইটা 500 কাটার মতো হবে। হয়ে গেছে। একটা কেটেছি, ওটা কাটতে পারি। আচ্ছা, ঠিক। একটা গাছ তো দেখাচ্ছি না, কৃষক ভাববে যে একটা গাছ দেখাচ্ছে। হ্যাঁ, একটা একটা কিন্তু গাছে একটা দেখাচ্ছে। গাছ নয়। এইটা তো এটা তাও, সবচেয়ে ছোট গাছ। এটা সবচেয়ে ছোট। হ্যাঁ দেখুন এটা সবচেয়ে ছোট। এই গাছটা আচ্ছা। আপনার উল্টে গেছিল, নতুন করে আবার লাগানো। এই দেখুন একটা দাগ আছে জোরে। হ্যাঁ, একদম পুরো চকচকা। এই দেখুন এগুলো কালকে যদি আসতেন, এই দেখুন কাটা সব, এগুলো সব কালকে কাটা। আসলে অনেকটা বেশি দেখা যেত, বড় বড় একদম দেখা। বেশি গাছ ভর্তি। আর দেখুন কত ডগাতে ছিল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মানে একদম মাটি থেকে উপর পর্যন্ত। আচ্ছা, এবার একটু তাহলে আমাদের জানান, আপনি চারা কোথা থেকে নিয়েছিলেন? এটা রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়ে এসেছি চারাটা। রামকৃষ্ণ যিনি নার্সারি। এই গাছের কারিগরি, তিনার নাম হচ্ছে ওই শ্রীকান্ত দে। আচ্ছা, উনি আজ পর্যন্ত কাউকে ঠকায়নি। আচ্ছা, ওনার দেখবেন ড্রেসটা সাদা, হুম। যেমন সাদা হুম। পোশাক, তেমনি ওর মনটাও সাদা, মনটা সাদা। আচ্ছা, আজ এবার পর্যন্ত ঠকায়নি। হ্যাঁ। ওই শ্রীকান্ত বাবুর কাছে আমাদের এলাকার লোক হুম। 600 চারা লাগিয়েছে। 600? 600 চাষি, আরে বাপরে। 600 চাষি, বাহ। কেউ ফেলিয়ার হয়নি। আচ্ছা, তার মধ্যে আমি একজন এখানে আছি আচ্ছা, পেয়েছেন, ঠিক। আর অন্য অন্য জায়গায় আছে। ঠিক। আর অন্য অন্য লোকের কাছ থেকে যার কাছে নিয়েছে, হুম। খোঁজ খবর নিয়ে দেখবেন হুম। কার গাছ কেটে ফেল দিতে হচ্ছে, হুম। কার ছিটে ফোটা হচ্ছে। হুম। আমি কিন্তু কোনো দালাল নয়, আর আপনার চারা সেলম্যানও নয়। আচ্ছা, আমি একটা চাষিকে বলবো হুম। সঠিক জায়গায় চারার লোক, হুম। চারাটা নেওয়ার আগে তারা বাগানে আসুক, হুম। ওই চাষির বাগানে এসে ভিজিট করুক, হুম। ওই চাষিকে জিজ্ঞাসা করুক কোথা থেকে নিয়ে এসছে। আচ্ছা, এটাই তো আমার ফোন নম্বর দেওয়া হুম। আছে, বা আবার দিয়েও দিচ্ছি। হ্যাঁ, 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 ঠিক। আমার ফোন নম্বর হচ্ছে হুম। 97 49 হুম। 46 হুম। 11 86। আমার নাম আচ্ছা। বল্টু পাঠান। আচ্ছা, আচ্ছা, এই কামারপুকুর দিয়ে আসলে ডেবরার মোড় বলা আছে, বালিকুমাটা লুকন দিয়ে ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, বাঁকা দিকে আসলে বাউনমান থেকে হুম। এখানে হচ্ছে 3 কিলোমিটার। হুম। আর বৈতল থেকে আসলে এইদিকে হচ্ছে 4 কিলোমিটার। হুম।
গড়বেড়া থেকে আসলে 7 কিলোমিটার। এই আচ্ছা হচ্ছে লোকেশন। আচ্ছা আচ্ছা ঠিক। আর আমাকে এই এলাকার লোক এক নামে চিনে। আচ্ছা আচ্ছা একদম। আচ্ছা তাহলে এই সব গাছ থেকে সে যদি একবার লাগিয়ে দেয় তাহলে কতদিন পর্যন্ত ফল পেতে এই পারে বলুন তো? চাষটা 9 মাস আপনার একটানা একঘেয়ে ফল দিবে। কত আর বছর বাকি লাস্ট? 3 মাস হুম ছিটে ফোটা। হুম। এইটা এক কথায় বলতে পারেন কুড়ে লোকের চাষ। কুড়ে লোকের চাষ। কুড়ে লোক আর বাবু, বাবু তারা মানে কাজ চর্চা করেনি। ঠিক বাবু লোক ঠিক। একবার মেহনতি করে যদি লাগিয়ে দেয়। তবে একটা চাষিকে কথা বলি, হুম তারা কিন্তু ওই গাছের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। অবশ্যই ঠিক কখন ঠিক। জল খুঁজছে, কখন ওষুধ খুঁজছে, ওগুলো কখন সার খুঁজছে, এটা কিন্তু ঠিক লক্ষ্য লক্ষ্য করতেই হবে। করতেই হবে। ঠিক। এর মধ্যে একটা কথা আমি বলি, কিছু হুম লোক দেখবেন গাছ লাগায় হুম। আর কিছু লোক বাগান করে। আচ্ছা দুটোই কিন্তু সমান লাই। যারা একদম। গাছ লাগায় হলো হলো, না নাই নাই। না হলো হ্যাঁ। এবার ধরুন আমার মোট 2 বিঘে 5 কাঠা বাগান করা আছে। আচ্ছা। আমার একটা মানে ধ্যান আছে যে এই জায়গাটা ঠিক মতো পরিচর্যা যদি না করতে পারি হুম হুম তাহলে আমার দুদিকেই লোকসান। একদম সময় গেল, ঠিক। আবার আপনার এই যে মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে বছর গেল, আচ্ছা, সেটাতেও আচ্ছা। কিছু একটা এই দেখুন এইগুলোতে কিভাবে নিচে ধরেছে একবার দেখুন। এগুলো তো একদম বানানো নাই। কন্টিনিউ আর এই গোড়া থেকে দেখুন দু কোড়া মাটি ছেড়ে রয়েছে। এই দেখুন, এই যে এই দেখুন, বাহ এই দেখুন, এই দেখুন, এটা নতুন, আচ্ছা এটা আচ্ছা। নতুন, এটা সব নতুন। এই ধরেই থাকবে, ধরতেই থাকবে, ধরতেই থাকবে। ধরতেই থাকবে এইদিকে ধরতে- আসতেই আছে বন্ধুরা। এই কত দেখুন, দেখাবো আপনাদের, এটা ছোট কত গাছ। দেখাবো বলুন। প্রতিটা এই দেখুন, এটাকে কি ফাঁকা করে দেখাবো বলুন তো? এই যে এই যে, একদম একদম দেখুন, একদম উপর থেকে। একবার উপর পর্যন্ত দেখুন। এই দেখুন, একদম উপর পর্যন্ত। এই তো এই এটা তো। নতুন করে হচ্ছে। আবার নতুন করে হতে আছে। একটা ইঁচড়ের গায়ে পোকা আছে দেখছেন? হ্যাঁ তাই তো, পোকা টোকা কিছু আছে, দেখতে পাই না। একদম পরিচর্যাটা সঠিক করেছি। পরিচর্যা আপনার হ্যাঁ, সঠিক হয়েছে। একদম। ঠিক, ঠিক, এই দেখুন কেটেছি, এই তো, কালকেই কাটা দেখুন, এটা কালকের কাটা পড়ছে। ঠিক ঠিক। তো তাহলে নতুন যারা চাষিরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই চাষকে কতটা লাভজনক তার হতে পারে এইসব বিষয় নিয়ে একটু বলবেন। নতুন চাষির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, হ্যাঁ এই চাষি একবার যদি আপনারা করেন হুম আর কোনোদিনই অন্য চাষে এগাবেন না। কেন আচ্ছা। লাভ লোকসান একটা আছে, অবশ্যই। তার মধ্যে এটা হচ্ছে একে, এইটার লাভটা হচ্ছে 1 নম্বরে। ঠিক ঠিক ঠিক। আর অন্যান্য চাষ করে দেখুন, ধান লাগাচ্ছে, হুম কোনো বছর পড়ে যাচ্ছে, কোনো বছর ধসা ফসায় খেলিচ্ছে, ঠিক লাভ ঠিক, ঠিক। হয়নি। আচ্ছা আপনি এটা কি জানেন যে কত দিন পর্যন্ত এটা এর লাস্টিং কতদিন এই গাছের? এটা যিনি চারাটা দিয়েছেন এই গাছের যিনি কারিগরি, উনি হ্যাঁ। বলেছেন 50 বছর এর লংজিভিটি বলেছে। লংজিভিটি হ্যাঁ, আমি 20 মাইনাস করে 30 তো হবে, 30 তো হবে ঠিক ঠিক। ব্যাস। আর যত কিছু গাছ চাইনি। বড় যত হবে তত ফল বাড়বে। হ্যাঁ, যত বয়স হবে তত এর ফলটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি মানে পাবে, বাড়তেই পাবে। বাড়তেই থাকবে ফল। গত আচ্ছা, বছর আমার ছিটে পড়া ধরেছিল, হুম, এবছর দেখছি 2 গুণ, সামনের বছর 3 গুণ, তিন বেড়ে গুণ। বেড়েই যাবে। বেড়ে বেড়েই যাবে। বাহ, যাদের তাহলে পুরোনো গাছ আছে শ্রীকান্তবাবুর কাছে নিয়েছে, তাদের 2 কুইন্টাল করে গাছে ধরে আছে। এবারে বলুন কি দামটা আছে তা? তাহলে এবার এটাও একটা কথা 2 যে কুইন্টাল যার আছে 50 টাকা করে দিলেও হুম, তার 2 লক্ষ টাকা হবে। 2 লক্ষ টাকা তাহলে একদম। আর কি চাই? এবার এটাও একটা কথা দেখুন, প্রাকৃতিক বিপর্যয়ে ধরুন অসময়ে বৃষ্টি এইসব ক্ষেত্রে অন্যান্য ফসল নষ্ট হয়ে না, যায়, এটা নষ্ট কিন্তু হয়ে যাবে। এটা নষ্ট হবে না। তবে এবার একটা চাষিকে হ্যাঁ বলবো, এই এই জমিতে জলটা নিকাশ ঠিক করে রাখতে হবে। ঠিক, জল নিকাশি জল ব্যবস্থা। মশাল ধরা হোক, ঠিক, কিন্তু জলটা বার করার ব্যবস্থাটা একটা যাতে করতে জল হবে। না জমে না, বেরিয়ে না, যায়। জমা চলবে না, জমে ঠিক গেলে কিন্তু ঠিক গাছ ঠিক, মরবেই। গাছ মরে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই এটা দেখুন লক্ষ্য যেভাবে রাখবেন। আমার ড্রেন করা আছে, হ্যাঁ এক গায়ে করা আছে, ওইদিকে জল বার করার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, একদম এটি কিন্তু সঠিক করে মানে ড্রেনের ব্যবস্থাটা সঠিক রাখতে হবে। ব্যবস্থাটা করতে হবে। ঠিক ঠিক ঠিক। তো এই হচ্ছে বিষয়, আপনারা অবশ্যই এই এই দেখুন চাষটা কালকেই কেটেছি, এই দেখুন হ্যাঁ কালকেই কাটা এগুলো, এগুলো কালকে কাটা কিনা। দেখেই একটা যাচ্ছে কেটেছি, বন্ধুরা সত্যি, কিন্তু দুটো কেটেছি, 3টে কেটেছি, 4টে কেটেছি, এটা 4টা কেটেছেন হ্যাঁ, 4টে কেটেছি। তার মানে এটাতে আমি 400 টাকা বেচেছি। এটাতে একটা গাছে। একটা গাছে 400 হ্যাঁ, টাকা 400 টাকা বেচেছি। এদের ওজন ছিল কালকের 900 1 কিলো এরকম ছিল। এরকম ওজন ছিল। ওরা আচ্ছা। ওই জন্যই দামটা বেশিতে নিয়েছে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, দেখুন এটাকে আমার ঠাকুমারা কি বলে যে এমন ফসল লাগাও যেটা গায়ে দেওয়া ফসল। এই দেখুন, হ্যাঁ এই যে গায়ে দেওয়া নতুন ফসল করে মানে কিরম ধরেছে দেখুন। এদিকে ধরতেই আছে, এদিকে হ্যাঁ, কাটতেই ধরতেই আছে, এদিকে ধরতেই আছে, কাটতেই আছে। তো এই হচ্ছে বিষয়। তো কাকু অনেক ধন্যবাদ সময় তবে আমি দিলেন আমাদের। নতুন চাষিকে একটা কথা বলি, অবশ্যই আমার বলুন। সঙ্গে যদি কেউ যোগাযোগ করে হুম, আমি সঠিক পরামর্শ দেবো। আমার একদম একদম, প্র্যাকটিক্যাল এবং হুম, থিওরিক্যাল 2 জানা আছে। দুটোই জানা তবে আছে আপনার। ওই চাষি লোককে বলবো হুম হুম, আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে রাত 8টার পরে যেন করে, কারণ বাকি সময় আমি বিজি থাকি। বিজি থাকেন না অবশ্যই। তুললে হয়তো বিরক্ত করবে যে ফোন অবশ্যই। নাম্বারটা দিলেও তুললো না। তুলনি এটা কিন্তু ভুল ধারণা। ঠিক 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 ঠিক, আমার একদম একটা একদম। সময়ের দাম আছে। অবশ্যই অবশ্যই সময় একা লোক, আমার 10 বিঘা জমি আছে, হ্যাঁ 10 বিঘাতেই ফসল আছে। 10 বিঘাতেই ফসল। ফসল আছে, এদিকে ধান আছে, আলু ধান আছে। আছে, আলু আছে, লঙ্কা আছে। হুম, এই তো ধরুন না, উদ্যানের শেষে আমার 3 বিঘা আলু ভাঙবো। আলু আচ্ছা অঘ্রাণ শেষে ভাঙবেন? হ্যাঁ, সেটা তো আমরা অক্টোবরের 15 তারিখে লাগিয়েছি। লাগিয়েছেন? হ্যাঁ, অক্টোবরে ওহো, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। 1 মাস হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। তো
সেই হিসেবে আপনারা ফোন করবেন কাকুকে। তো কাকু অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আরো আপনার আয় বৃদ্ধি পাক, আর অবশ্যই এটা চোখের সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ হবেই। হ্যাঁ, হ্যাঁ। আপনি চাইলেও না চাইলেও ফল দেবেই। না না, ওটা চাইতে হবে, হ্যাঁ, ওটা আল্লাহর কাছে চাইতে হবে, সে তো তবেই দেবে। অবশ্যই চাইতে হবেই। তো ওটা সব আল্লাহরই দান বাবু। ঠিক ঠিক ঠিক। তো অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।